যারা ভোটের আগেই মা বোনদের গায়ে হাত দেয় তারা নির্বাচনে জিতলে দেশ কতটা নিরাপদ থাকবে সে প্রশ্ন তুলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। যশোরের নির্বাচনী জনসভায় তিনি বলেন, যেখানে বাধা আসবে সেখানেই প্রতিরোধ করতে হবে। যশোরে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভা ঘিরে সকালেই কানায় কানায় পূর্ণ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। মাঠ ছাপিয়ে আশেপাশের সড়কে ছিল নেতাকর্মীদের অবস্থান। বক্তব্য রাখেন যশোরের ৬টি সংসদীয় আসনের প্রার্থী, জামায়াত সহ ১১ দলের শীর্ষ নেতারা। এ সময় নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে জনমত গঠনের আহ্বান। আপনার কাছে আবেদন করতে চাই। সকাল ৯টার কিছু পর সমাবেশ স্থলে আসেন জামায়াত আমির। অভিযোগ করেন একটি দল ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে তারাই আবার নারীদের গায়ে হাত তুলছে। বলেন আচরণবিধি ভাঙলে ইসি ব্যবস্থা নেবে। হুঁশিয়ারি দেন যেখানেই বাধা সেখানেই প্রতিরোধ। যদি নির্বাচনে কোনো আচরণবিধি ভঙ্গ করে সেটা আপনি যথাযথ কর্তৃপক্ষকে বলুন, তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আমরা সেই ব্যবস্থা মাথা পেতে নেব। কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া? আপনি কে আমার মা বোনকে টিজিং করা? যুব সমাজ সহ সকলের প্রতি আহ্বান জানাবো, যেখানে এটা করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলব। এরপর সাতক্ষীরায় জামায়াত আমির বলেন, পরিবর্তনের পক্ষে আছে জামায়াত ইসলাম। সারা বাংলাদেশের জনগণের স্রোত তৈরি হয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে, পরিবর্তনের পক্ষে, বস্তা পোষা রাজনীতির বিপক্ষে, দুর্নীতির বিপক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে, জুলুমতন্ত্রের বিপক্ষে, মা বোনদেরকে বেইজ্জত করার বিপক্ষে, ইজ্জত দেওয়ার পক্ষে। বাংলাদেশের যুবকেরা জানিয়ে দিয়েছে রায় দিয়ে, আমরা ইনসাফের সাথে আছি, আমরা পরিবর্তনের বাংলাদেশের সাথে আছি। পরে খুলনা ও বাগেরহাটে আরও 2টি জনসভায় অংশ নেবেন ডক্টর শফিকুর রহমান। সর্ববৃহৎ ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।